শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। যে যেখানেই আছো, তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে কিন্তু আমিও মোটামুটি ভালোই আছি। তো আজ হলো শনিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 8:45 মতো। তো আজকে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সবার প্রথমে কিন্তু আমি বিছানাটা ভালো মতন গুছিয়ে নিচ্ছি। নিচের বিছানাটা তো আমার অনেক আগেই গুছানো হয়ে যায়, কিন্তু পুকু দেরি করে ওঠে বলে তাই জন্য আর আজকে ওপরে বিছানাটাও তুলতে দেরি হয়ে গেছে। তো আজকে স্কুল যায়নি, তাই জন্য আরেকটু বেশি বেলা করেই উঠেছে, তাই জন্য। তো চলো বিছনা টিছনা গুছিয়ে নিই, আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখন ওদিকে বিছানাটা গুছিয়ে দেখো এদিকে চলে এসেছি কোলবালিশগুলো রেখে দিতে। তারপরে পুরো বিছানাটা ভালো মতন গুছিয়ে নিয়েছি, আর এখন দেখো বিছানাটা ভালো মতন আমি ঝেড়ে নিচ্ছি। তো দেখো ওইদিকে ঘরের কাজটা গুছিয়ে এসে আমি এখন বসিয়ে দিয়েছি ম্যাগি হতে। আমি আর পুকু খাবো, তাই এইখানে দেখো 3 প্যাকেট আমি ম্যাগি নিয়ে নিচ্ছি। আর আজকে না একদম সিম্পলভাবে করব। অন্যদিন কিন্তু একটু চাউমিনের মতন করে করি, ওইটাই কিন্তু আমাদের বেশি ভালো লাগে এই শুধু জলটা দিয়ে ফুটিয়ে নেওয়ার থেকে। কিন্তু আজকে অতটা সময় নেই, তাই জন্য কিন্তু নর্মালভাবেই করে নিচ্ছি। এদিকে দেখো আমাদের ম্যাগিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর আমরা দুজন মিলে কিন্তু এখন খেতে বসে পড়েছি। একটা বাটির মধ্যেই নিয়ে নিয়েছি, আর ও একটা চামচ নিয়ে নিয়েছে, আমি একটা চামচ নিয়ে নিয়েছি। আর তো চলো এখন সকালের খাবারটা খেয়ে নিই, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমি খেতে থাকি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, ওই 11:30 মতন বাজে। তো দেখো এইখানে আমি ভাত মেখে নিয়েছি আমার আর মায়ের জন্য। এই যে মা এখন বসে মাল করছে, খাওয়ার সময় পায়নি, তো তাই জন্যই এখন ভাতটা মেখে নিয়েছি, আমরা দুজনে খেয়ে নেব। তো ভাত ঠাত খেয়ে আমি কিন্তু সোজা চলে এসেছি এখন কলপারে। আর যেই সমস্ত বোতলগুলো খালি হয়ে গেছিলো সকালবেলায় জল খাওয়ার পরে, তো সেই সমস্ত বোতলগুলোই দেখো এখন কিন্তু কলপারে নিয়ে এসে ভরে নিচ্ছি। তো চলো আমি ততক্ষণ বোতলগুলো ভরতে থাকি, আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো বোতলগুলো ভরে কিন্তু আমি ঘরে রেখে দিয়ে চলে এসেছি, আর এখন দেখো চলে এসেছি সোজা কলপারে আবার। তো সকালবেলা যে খাওয়া দাওয়াগুলো করলাম, তো তার বাসন কিছু জমে গেছিলো, তো ভাবলাম যে এখনই বাসনটা মেজে নিই। আর ভাতটা তো হয়ে গেছিলো, তাই জন্য ওই গামলাটা বেরিয়েছে, ওই গামলায় উপর দিয়ে নিয়েছিলাম, তাই জন্য এখন ওই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো চলো বাসনগুলো ধুতে থাকি, আর মার কিন্তু ওদিকে স্নানটা করে ফেলেছে। তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে, নিয়ে ঘরে চলে যাব, আর এই গামলাটা ধুয়ে আবার পেতে দিচ্ছি।
তো দেখো তারপরে কিন্তু আমি কিছু জামা কাপড় কেচে নিয়েছিলাম, রোজকার জামা কাপড়গুলোই। তো এখন কিন্তু মেলে দিচ্ছি। আর আজকে খুব একটা জামা কাপড় হয়নি, আজকে কিন্তু একদম অল্পই জামা কাপড় হয়েছে। তো এইগুলো তাই এখন ঘরের সামনের দড়িটাতেই মেলে দিচ্ছি। আর আমাদের বাড়ির সামনে কিন্তু কাদাটা অনেকটাই শুকিয়ে গেছে, তবে দুদিন ধরে না খুবই গরম পড়ছে জানো তো। তো চলো যাই হোক, আর এই জামা কাপড়গুলো এখন মেলে দিই। তো জামা কাপড় মেলে আমি কিন্তু চলে যাব সোজা স্নানে। আর তোমাদের সাথে আজকে রান্নাবান্না শেয়ার করতে পারিনি, কারণ আজকে কিন্তু সেরকম কিছুই রান্না করিনি, একদম সিম্পল তোমাদেরকে দেখাবো। আর এই দেখো আমি কিন্তু এখন স্নান করে চলে এসেছি, আর দেখো খেতে বসেছি। আর দেখো বললাম না একদম সিম্পল, ওই যে ফেনা ভাত করেছিল মা, আর সাথে করেছিল আলু ভাজা, কারণ আমার কালকে রাত্রির থেকে না আবার পেটটা খুব ব্যথা করছিল, তাই জন্যই। দেখো আমার যে পর্তুলিকা গাছটা দেখেছিলাম না, একটা ছোট্ট মতো ভাড়ের মধ্যে লাগিয়েছিলাম, তো ওই জায়গাটা কিন্তু এই গাছের জন্য এখন কম পড়ে গেছে। মানে এই গাছটা কিন্তু এখন আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। তার জন্য দেখো এখন এই ঝুড়িটার মধ্যে, এই ঝুড়িটা সাইড থেকে ভেঙে গেছিলো, তো এই ঝুড়িটার মধ্যে কিন্তু এখন আমি গাছ দুটো বসিয়ে দিয়েছি। তো দেখো গাছ দুটো কত সুন্দর বাড়ছে, তাই না? আর এরকম গাছ যদি বাড়তে থাকে, আর দিনের শেষে যদি এই গাছটাকে দেখি, সারাদিনের যে ক্লান্তি থাকে না সেটা কিন্তু মিটে যায়। আর যদি সবথেকে বড় কথা, যদি এর মধ্যে যদি ফুল ধরে বা ফল গাছে ফল ধরে, তাহলে তো একটা আলাদাই স্বস্তি বা শান্তি পাওয়া যায়। আর চলো তোমাদেরকে দেখায় যে নীলকণ্ঠ গাছটা যে এখানটায় রেখেছিলাম, তো সেইটা কোথায় রেখেছি। তো দেখেছো এই যে এই কৌটোটা কেটে রেখেছিলাম, ও তো ওর মধ্যেই কিন্তু আমি এখন আজকে সকালবেলায় ভালো করে মাটি দিয়ে গাছটা বসিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি। আশা করছি এখানে ও ভালোই থাকবে। আর বাইরের দিকে করে দিয়েছি গাছটাকে ঘরের সামনে। আর এই গাছটা দেখেছো কত সুন্দর লাগছে না দেখতে। তো এর সাথে সাথে কিন্তু আমি ভিডিওটাও আজকে শেষ করে দিচ্ছি। আর দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য আরেকটা ভিডিওতে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও।